ওয়েলকাম টু ডাব্লিউবিপিএসআই প্রিপারেশন। ডাব্লিউবিপিএসআই প্রিপারেশনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, একটা কথা যে এক্সামের আর বেশি দিন কিন্তু বাকি নেই। সে ডাব্লিউবিপিএসআই বলো বা কনস্টেবল বলো বা পিএসসির যে আপকামিং এক্সামগুলো আছে সেগুলোর জন্য কিন্তু হাতে সময় খুব কম। তো তোমাদের প্রিপারেশনটা হওয়া উচিত, মানে যেটা একটা কম্প্যাক্ট স্টাডি হওয়া দরকার। তো প্রথমেই বলি যে এখন আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি যাতে তোমাদের একটা ডেলি বেসিসে পড়ার একটা থাকে, যেটা হওয়া দরকার সেটা যাতে থাকে। কিন্তু এটাকে আলটিমেট ভেবে পড়াশোনা কখনোই করবে না। তোমরা সাবজেক্ট প্রথমে কমপ্লিট করো, তারপর কোশ্চেন অ্যাটেম্প করার চেষ্টা করো, তাহলে সেটা তোমাদের জন্য অনেক বেশি ফায়দা দেবে। চলো, আগের দিন আমরা ইতিহাসের কিছু কোশ্চেন এমসিকিউ করিয়েছিলাম, আজকে জিওগ্রাফির কিছু কোশ্চেন করব। কিন্তু একটা জিনিস দেখো, এই কোশ্চেনগুলো করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের যে পড়াটা, সাবজেক্ট ওয়াইজ পড়াটা, সেটা কিন্তু তোমরা চালিয়ে যাও, ঠিক আছে? আর আমরা চেষ্টা করব যে প্রতিদিন কিছু কিছু করে এমসিকিউ করার, যাতে যেগুলো মোস্ট রিপিটেটিভ কোশ্চেন হয় বা আসে, বা যে কোশ্চেনগুলো কম্প্যাক্টলি আমাদের পড়া দরকার সেই জিনিসগুলো। তো প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষ কোন গোলার্ধের মধ্যে অবস্থিত? এই কোশ্চেনটা উত্তর সবাই আশা করি জানো। ইন্ডিয়া কোন গোলার্ধে অবস্থিত? ইন্ডিয়া অক্ষাংশগতভাবে নর্থে অবস্থিত পুরোপুরি, এবং নর্থের মধ্যে যদি ল্যাটিটিউড জিজ্ঞেস করে 8°4' থেকে 37°6', উত্তর, ঠিক আছে, নর্থ। আর এটা যেহেতু পুরোপুরি ইস্টে অবস্থিত, ইস্টের ল্যাটিটিউড মানে লঙ্গিটিউডটা কত হবে? 68°7' থেকে 97°25', ঠিক আছে? এই কোশ্চেনটা তাহলে তোমাদের হয়ে গেল যে একটা উত্তর গোলার্ধে, আবার এটা ইস্টে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে, কি বলেছে? আন্দামান নিকোবরের রাজধানী কি? তাহলে আমরা জানি আন্দামান নিকোবর কোথায় অবস্থিত। এই বে অফ বেঙ্গল যেটা আছে সেখানে ভারত মহাসাগর, এখানে বে অফ বেঙ্গল আছে, তার নিচে ভারত মহাসাগর আছে। তাহলে এই বে অফ বেঙ্গলের নিচে ভারত মহাসাগরে এইসব জায়গায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত। আর অ্যারাবিয়ান সি যেটা আছে, অ্যারাবিয়ান সিতে লাক্ষাদ্বীপটা অবস্থিত, লাক্ষাদ্বীপের নিচে মালদ্বীপ অবস্থিত। তোমরা একটা ম্যাপ নিয়ে পড়তে বসবে, তাহলে তোমাদের জিওগ্রাফি পড়তে কিন্তু অসুবিধা হবে না। জিওগ্রাফি পড়ার নিয়মই হচ্ছে ম্যাপ নিয়ে বসা। তাহলে আন্দামান নিকোবর দ্বীপ, মানে এর রাজধানী কী হবে? পোর্ট ব্লেয়ার, ঠিক আছে? তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হয়ে গেল আমার পোর্ট ব্লেয়ার। নেক্সট, এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, এটা খাসি ও জয়ন্তীয় পাহাড় কোথায় অবস্থিত? তাহলে এটা তোমরা সবাই জানো যে এটা কোন রাজ্যে হবে? মেঘালয়। মেঘালয়ে খাসি আর জয়ন্তীয়া পাহাড় অবস্থিত। আর এই খাসি আর জয়ন্তীয়া পাহাড়ের মধ্যে একটা জিনিস কি, যে এটার বিশেষত্ব কি আছে? এটার বিশেষত্ব হলো এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, ঠিক আছে? যেটা মৌসুমী আছে সেখানে আমরা জানি সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। তো এই দিক থেকে এই জায়গাটা বিখ্যাত। নেক্সট, নেক্সট কোশ্চেন কি বলছে? একটি ভাসমান জাতীয় উদ্যানের নাম বলো। একটা ফ্লোটিং ন্যাশনাল পার্ক, ঠিক আছে? ফ্লোটিং ন্যাশনাল পার্কের নাম বলো এবং কোথায় অবস্থিত। তাহলে আমরা কি জানি ফ্লোটিং ন্যাশনাল পার্ক কোথায়, মানে নাম কি প্রথমে বলো? এটা হবে কেইবুল লামজো, ঠিক আছে? কেইবুল লামজো, ঠিক আছে? এটা কোথায় অবস্থিত? এটা মণিপুরের লোকটাক হ্রদে অবস্থিত, লোকটাক হ্রদে অবস্থিত। তাহলে মণিপুরের লোকটাক হ্রদটা একটা বিখ্যাত হ্রদ, সেই হ্রদের মধ্যে আছে কেইবুল লামজো ন্যাশনাল পার্ক। এটা একটা ভাসমান ন্যাশনাল পার্ক। এখানে একটা জিনিস জেনে রাখো, ভাসমান ন্যাশনাল পার্ক বলতে গেলে যে পুরো অনেকজন কনফিউশনের মধ্যে থাকবে যে ভাসমান কীরকম হয়। পুরো হ্রদের মধ্যে একটা মানে শ্যাওলা বা এরকম জাতীয় জিনিস করে পুরো একটা দ্বীপের মতো গড়ে উঠেছে, ঠিক আছে? তো এই জিনিসটা, এগুলো পুরো একরকম আগাছার মতো জিনিস। এই পুরো ইকোসিস্টেমটাই
মানে ফ্লোটিং ন্যাশনাল পার্ক নামে পরিচিত পুরো ইকোসিস্টেমটা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। লাক্ষাদ্বীপের রাজধানী কি? নেক্সট 5 কোশ্চেন বলছে লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? এটা তোমরা আশা করি জানো। লাক্ষাদ্বীপের মানে রাজধানীগুলো তোমরা একবার জেনে নেবে যে কটা রাজ্য আছে বর্তমানে, কোন রাজ্যগুলোর রাজধানী কি। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সেও অনেক সময় আসে। তাহলে লাক্ষাদ্বীপ মানে কারেন্ট অ্যাফেয়ার্স না, স্ট্যাটিক জিকে টাইপের জিনিস এটা। এটা হয়ে যাবে কাভারাত্রি। ঠিক আছে, কাভারাত্রি হচ্ছে লাক্ষাদ্বীপের রাজধানী। আর লাক্ষাদ্বীপ কী প্রকার দ্বীপ? এটা হচ্ছে এক প্রকার প্রবাল দ্বীপ। ঠিক আছে, যেটাকে আমরা কোরাল দ্বীপ বলি, কোরাল দ্বীপ। ঠিক আছে, তাহলে এই লাক্ষাদ্বীপটা মেনলি 36টা দ্বীপের মানে মানে 36টা দ্বীপ নিয়ে গঠিত। আরেকটা জিনিস কি, লাক্ষাদ্বীপের বেশিরভাগ দ্বীপই কিন্তু ইনহ্যাবিটেন্ট, মানে সেখানে মানুষ বসবাস করে না। আচ্ছা, আন্দামান নিকোবর পড়েছিলাম। আন্দামান নিকোবর থেকে আর দু একটা কোশ্চেন আসতে পারে, যেমন আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? স্যাডেল পিক। ঠিক আছে, ওই কোশ্চেনগুলো আমরা পরে আসছি। স্যাডেল পিক, তারপর চ্যানেলগুলো 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, ডানকান প্যাসেজ। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আসে। লাক্ষাদ্বীপ আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে আরেকটা ওখানকার যে মানে প্রাচীন লোক যারা আদিবাসী নেটিভস পিপল, তাদের ব্যাপারে আসে যে কোনগুলো কাটা হবে, সেগুলো কী হবে? জারোয়া, জারোয়া, সেন্টিনেল, সেন্টিনেল প্রভৃতি এই উপজাতির লোকগুলো কিন্তু এখানে থাকে। চলো নেক্সট কোশ্চেন আছে, কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যের উপর দিয়ে গেছে? তাহলে প্রথম থেকে শুরু করো। কর্কটক্রান্তি রেখা কোথা থেকে শুরু হচ্ছে? তোমরা যদি ম্যাপ পড়ো তাহলে প্রথমে দেখবে গুজরাট ফার্স্ট, সেকেন্ড রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ, তারপর ছত্তিশগড়, নেক্সট ঝাড়খণ্ড, নেক্সট ডাব্লিউবি, তারপর ত্রিপুরা, নেক্সট কি মিজোরাম। মিজোরাম, তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7 8। তাহলে এই 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। নামগুলো ঠিকভাবে মনে রাখবে, সিকোয়েন্সগুলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। ঠিক আছে, এটা কিন্তু সিকোয়েন্সটা মনে রাখবে, বা তোমরা যদি ম্যাপ পড়ো তাহলে সিকোয়েন্স মুখস্থ করারও দরকার হবে না, অটোমেটিকলি হয়ে যাবে এই জায়গাটা। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেন এখানে 7 নম্বরের কোশ্চেন বলছে 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? তাহলে 10 ডিগ্রি চ্যানেলটা কোথায় হবে? 10 ডিগ্রি চ্যানেলটা হবে আন্দামান এবং নিকোবরকে সেপারেট করেছে। ঠিক আছে, আন্দামান অ্যান্ড নিকোবরকে সেপারেট করেছে এই 10 ডিগ্রি চ্যানেল। এটার চওড়া প্রায় 151 কিলোমিটার। আচ্ছা, ডিগ্রি চ্যানেল এইরকম কেন ইউজ করা হয়? কারণ অক্ষাংশগতভাবে এটা 10 ডিগ্রি অক্ষাংশতে অবস্থিত, এই জন্য এটাকে 10 ডিগ্রি চ্যানেল বলা হয়। ঠিক আছে, তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে সেপারেট করেছে 10 ডিগ্রি চ্যানেল। এখান থেকে দু একটা কোশ্চেন আছে 9 ডিগ্রি চ্যানেল। তাহলে 9 ডিগ্রি চ্যানেলটা কাকে কাকে সেপারেট করবে? এটা হয়ে যাবে মিনিকয় এবং লাক্ষাদ্বীপকে। ঠিক আছে, মিনিকয় অ্যান্ড লাক্ষাদ্বীপ। 8 ডিগ্রি চ্যানেল থেকে কোশ্চেন আছে, 8 ডিগ্রি চ্যানেল কাকে কাকে সেপারেট করেছে? এটা ইন্ডিয়ার মিনিকয়, ঠিক আছে, মিনিকয় অ্যান্ড মালদ্বীপস। তাহলে আমরা জানি মালদ্বীপসের সঙ্গে কিছুদিন আগে একটা ঝামেলা চলছিল ইন্ডিয়ার, তো এই মালদ্বীপস আর মিনিকয়ের মধ্যে অবস্থিত 8 ডিগ্রি চ্যানেল। আর আরেকটা এখান থেকে কোশ্চেন আছে ডানকান প্যাসেজ। ডানকান প্যাসেজ এটা কাকে কাকে সেপারেট করেছে? ডানকান প্যাসেজ লিটিল আন্দামান অ্যান্ড সাউথ আন্দামান। ঠিক আছে, লিটিল অ্যান্ড লিটিল আন্দামান এবং সাউথ আন্দামানকে সেপারেট করেছে ডানকান প্যাসেজ। তাহলে প্রথমে দেখো 10 ডিগ্রি চ্যানেল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে সেপারেট করেছে, প্রায় 151 কিলোমিটার চওড়া এটা। তারপর 9 ডিগ্রি চ্যানেল মিনিকয় এবং লাক্ষাদ্বীপকে
এটা প্রায় 200 কিলোমিটারের মতো চওড়া। 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় এবং মালদ্বীপস। ডানকান প্যাসেজ হচ্ছে লিটিল আন্দামান এবং সাউথ আন্দামান। ঠিক আছে, এখানে একটা কোশ্চেনও আছে, ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত। এই কোশ্চেনটার উত্তর এখান থেকেই হয়ে গেল, আলাদাভাবে তাহলে পড়ার দরকার নেই। তাহলে একটা জিনিস দেখো, একটা কোশ্চেন যখন করছো সেটার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক কটা কোশ্চেনের উত্তর তোমরা একই জায়গা থেকে পেয়ে যাচ্ছ, আলাদাভাবে করার কিন্তু কোনো প্রয়োজন পড়ছে না। তাহলে তোমরা যদি ভালো মতো একটা টপিক পড়ো তাহলে তোমাদেরকে কিন্তু দেখবে যে পরিশ্রমটা আছে সেটা অনেক কম করতে হবে। শুধু এমসিকিউ পড়ার কোনো দরকার নেই, বা এমসিকিউ পড়ে শুধু হয়ও না। ঠিক আছে, নেক্সট হচ্ছে 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর বলেছে করমণ্ডল এবং কঙ্কন উপকূল কোথায় অবস্থিত। আচ্ছা, তোমরা ম্যাপটা যদি খোলো এরকমভাবে ম্যাপ থাকবে, এই জিনিসটা দেখতে পাবে, বা ম্যাপ খুলবে, খোলাটা অবশ্যই দরকার। উড়িষ্যার যে উপকূল, ঠিক আছে, এটা উত্তর সরকার উপকূল, নর্দার্ন সার্কেল বা উত্তর সরকার বলা হয়। ঠিক আছে, উড়িষ্যার যেটা আন্ধ্রপ্রদেশ থেকে তামিলনাড়ু পর্যন্ত যে মানে উপকূলটা আছে সেটা হচ্ছে করমণ্ডল। করমণ্ডল। ঠিক আছে, এখানে আছে কেরালা। কেরালা কোস্টকে কী বলা হয়? মালাবার। মালাবার। মালাবার উপকূল। ঠিক আছে, তারপর কর্ণাটক এবং মহারাষ্ট্র এরকম জায়গায় আছে, এটা হচ্ছে কঙ্কন। কঙ্কন উপকূল। আর গুজরাটের এই উপকূলটাকে কী বলা হয়? কাথিয়াবার। কাথিয়াবার। ঠিক আছে, তাহলে প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা নাম আছে, সেই নামগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে। কাথিয়াবার কোনটা, কঙ্কন কোনটা, মালাবার, করমণ্ডল, উত্তর সরকার উপকূল, এগুলো কিন্তু ভালো মতো তোমাদেরকে করতে হবে। আর যখনই পড়বে ম্যাপ খুলবে, ম্যাপ দেখে পড়বে, তাহলে তোমাদের কিন্তু এখানে ভুল হওয়ার চান্স অনেক কম থাকবে। আর আরেকটা জিনিস, প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট, তোমরা নিজেরা পড়ো। আর এমনটা না যে মানে এখান থেকে কোশ্চেন আসবে তা না, কিন্তু এগুলো যদি তোমরা করো তাহলে তোমাদের একটা প্রিপারেশন অনেক বেশি সলিড হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে আরাকান ইয়োমা, যেটি হিমালয়ের একটি ভাগ, সেটি কোথায় অবস্থিত। আরাকান ইয়োমা আমরা জানি এরকমভাবে এসছে, এই হিমালয়ের যে ভাগটা সেটা কোথায়, অরুণাচল প্রদেশ দিয়ে আসামের এই সাইড দিয়ে পুরোটা নিচে নেমে যাচ্ছে, নিচে নেমে এটা মায়ানমারে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মায়ানমার, মায়ানমার দিয়ে একদম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত এটা স্ট্রেচটা আছে। তাহলে এটা কিন্তু যে স্ট্রেচটা আছে সেটা কিন্তু হিমালয়েরই একটা ভাগ। ঠিক আছে, নেক্সট আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ, এটা আগেই বললাম, দেখো আলোচনা করছিলাম, ওখানে হয়ে গেল স্যাডেল পিক। স্যাডেল পিক। ঠিক আছে, আচ্ছা আমার হাতের লেখাটা খুব একটা ভালো না, খুবই খারাপ। আর ট্যাবে যেহেতু লিখছে সেটা আরও খারাপ হচ্ছে, তো তোমরা একটু মানিয়ে নিও, এই জায়গাটা অ্যাডজাস্ট করে নিও। ভারতের একটি গ্রস্ত উপত্যকার নাম বলো। তাহলে নেক্সট গ্রস্ত উপত্যকা কোনটা? নর্মদা এবং তাপি নদী। তাহলে নর্মদা ও তাপি নদী, এই দুটো নদী একটা গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে গেছে। ঠিক আছে, নর্মদা এবং তাপি। আচ্ছা, নেক্সট হচ্ছে নাল্লামালাই পাহাড় কোন রাজ্যে অবস্থিত। নেক্সট 14, নাল্লামালাই পাহাড় কোন রাজ্যে অবস্থিত, এটা হয়ে যাবে তামিলনাড়ু। ঠিক, নেক্সট কোশ্চেন, নাথুলা গিরিপথ কোথায় অবস্থিত। নাথুলা। নাথুলা কোথায়? এটা হয়ে যাবে সিকিম। এটা অনেক সময় জিজ্ঞেস করে যে নাথুলা মানে এটা কোথা থেকে কোথায় কি কানেক্ট করে। এটা সিকিমকে তিব্বতের সঙ্গে কানেক্ট করবে। তিবেট হচ্ছে চায়নার একটা অটোনমি অঞ্চল। ঠিক আছে, চায়নারই একটা পার্ট, তো চায়নার অটোনমি দেওয়া আছে এটা। নেক্সট কোশ্চেন, কারেওয়া মাটি কোথায় দেখা যায়। এটা হয়ে যাবে জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে, যে অ্যাকচুয়ালি ঝিলম নদীর যে অঞ্চলটা আছে, ঝিলম এই অঞ্চলটা প্রথমে হ্রদ ছিল, এই হ্রদের মধ্যে মাটি জমে জমে পুরো উপত্যকা অঞ্চলটা সৃষ্টি হয়েছে। জম্মু কাশ্মীর যে উপত্যকাটা আছে সেটা কিন্তু এই ঝিলম নদীর তীরে অবস্থিত। আর এটা একটা ওই যেরকম আমি বললাম হ্রদের মধ্যে সব ডিপোজিট জমা হয়ে, সেডিমেন্টস জমা হয়ে এই উপত্যকা গঠন করেছে। তো এই মাটিকে বলা হয় কারেওয়া মাটি। এই মাটিতে স্যাফরন চাষ হয়। স্যাফরন মানে যেটাকে বাংলায় আমরা বলি জাফরান। ঠিক আছে,
তাহলে পৃথিবী বিখ্যাত জাফরান এই অঞ্চলেই মানে দেখা যায়। নেক্সট চলো আর কয়েকটা কোশ্চেন করে নিই। পালঘাট গ্যাপ কোন দুটি জায়গাকে যোগ করেছে? এখানে অনেক কটা গ্যাপ আছে, পালঘাট, থলঘাট, ভোরঘাট, এগুলো কিন্তু প্রত্যেকটা দেখবে। তাহলে পালঘাটটা একদম নিচের দিকে আছে, তাহলে পালঘাট গ্যাপটা কাকে কাকে জয়েন করছে? পালঘাট গ্যাপটা জয়েন করবে কেরালা এবং তামিলনাড়ুকে, ঠিক আছে। নেক্সট, ভারতের প্রাচীন ভঙ্গির পর্বতের নাম কি? এটা হবে আরাবল্লী। এটা তোমরা কিছুদিন আগে তোমরা একটা, কিছুদিন বলতে গেলে রিসেন্ট সুপ্রিম কোর্ট এখানটায় দিল্লির আরাবল্লীটা তো একদম দিল্লি রিচ যেটা আছে দিল্লি পর্যন্ত বিস্তৃত, তাহলে দিল্লির আশেপাশের যে আরাবল্লী পর্বত আছে সেখানে মাইনিং কিন্তু সুপ্রিম কোর্ট বন্ধ করে দিয়েছে। যে এতদিন যে মাইনিংগুলো চলছিল ঠিক আছে, কিন্তু নতুন করে কোনো রকম এখানে বিডিং বা কোনো কিছু হবে না। তো এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের খবর, এগুলো তোমরা অবশ্যই দেখবে, কারণ এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স সেকশানে কিন্তু আসতে পারে। 19 বা 19-এর কোশ্চেনটা, 19-এর কোশ্চেনটা একটু লেন্দি কোশ্চেন। তো এখানটায় দেখো প্রথমে আছে ভাঙ্গার। পলিমাটিকে দুভাগে ভাগ করা যায়, যেটা হচ্ছে প্রাচীন, সেটা হচ্ছে ভাঙ্গার, এটা হচ্ছে নবীন, ঠিক আছে। নবীন পলিমাটিকে ভাঙ্গার বলা হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভাবার। তাহলে ভাবর কাকে বলবো? ভাবর হচ্ছে তোমার যেমন এটা হচ্ছে পর্বতের পাদদেশীয় অঞ্চল, ঠিক আছে। পর্বতের পাদদেশীয় অঞ্চল যেটা স্যাঁতস্যাঁতেময় জায়গা, ঠিক আছে, এই স্যাঁতস্যাঁতে জায়গাকে বলা হবে ভাবর। ভূর কোনটাকে বলবো? ভূর হচ্ছে গঙ্গা যমুনার উচ্চ গতিতে, গঙ্গা যমুনার উচ্চ গতিতে এরকম সমভূমি দেখা যায়। এটা মূলত বালি বা অন্য কিছু গরম গ্রীষ্মকালে এসব জিনিস ডিপোজিটের মাধ্যমে বালি, ছোটো ছোটো কাঁকড় এসব জমা হয়ে এই ভূর সমভূমি গঠন করা হয়। পাঞ্জাবে এই অঞ্চলকে বেড, পাঞ্জাবের যে সমভূমি একে বেড বলা হয়। তরাই অঞ্চল কাকে বলা হয়? তরাই হচ্ছে এটাও মানে পাদদেশীয় অঞ্চল একরকম। তো এই পাদদেশীয় অঞ্চলে যখন তোমার গঠন হচ্ছে, সমভূমি গঠন হচ্ছে, আর এই তরাই অঞ্চলে যেহেতু মানে মানে একদম নিচের অঞ্চল, তো এখানে গভীর মানে জঙ্গল অনেক সময় দেখা যায়, পাইন বনভূমি বা এরকম বনভূমিগুলো তরাই অঞ্চলে দেখা যায়, ঠিক আছে। আর আরেকটা অনেক সময় কোশ্চেন আছে লোয়েস সমভূমি, এটা যেহেতু বললাম ভূর, তো এই লোয়েস সমভূমি অনেক সময় আসে। তো লোয়েস সমভূমি কোনগুলো হবে? লোয়েস সমভূমি হবে যে কিছু কিছু অঞ্চল মরু অঞ্চলে দেখা যায়, মরু অঞ্চলের আশেপাশে, যে মরু অঞ্চল থেকে বায়ু মানে বায়ু এই নুড়ি কাঁকড় বালি এইসবগুলোকে মানে একটা দূরবর্তী অঞ্চলে জমা করে এই, এবং নিচু অঞ্চলটাই সমভূমিতে পরিণত হয়। এরকম যে সমভূমি গঠন হয় তাকে বলা হয় লোয়েস সমভূমি, ঠিক। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে নন্দা দেবী কোন রাজ্যে অবস্থিত? তাহলে এটা তোমরা সবাই জানো, নন্দা দেবী উত্তরাখণ্ডে অবস্থিত, ঠিক আছে। এই ছিল আজকের মতো কয়েকটা কোশ্চেন। বাকি কোশ্চেন আরও কিছু কোশ্চেন আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর তোমাদের যদি আরও অনেক কিছু জানার দরকার হয় আমাদের প্লেলিস্ট দেখো, আগে কিছু ভিডিও আছে, সেগুলো আশা করি তোমাদের জন্য ইনফরমেটিভ হবে। এরকম আরও অনেক এমসিকিউ পেতে এবং আরও এইরকম বিশ্লেষণ মানে জানতে তোমরা যদি আগ্রহী হও তাহলে কমেন্ট করবে, অবশ্যই এর পরবর্তী পার্টগুলো আমরা নিয়ে আসবো। আজকের মতো এখানেই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি।